শাশুড়ি মায়ের শরবতে ভালো করে বিষ মিশিয়ে দিল বন্যা। 4 বছরের বিবাহিত জীবনে কোনো সন্তান হয়নি বলে বন্যাকে রোজ রোজ কথা শোনান তার শাশুড়ি জুলেখা বেগম। তাই সে সিদ্ধান্ত নিয়েছে তার সেই হাড় জ্বালানো শাশুড়ি মাকে বিষ খাইয়ে মেরে ফেলবে। স্বামীর অজান্তে সে একটা গ্লাসে সুন্দর করে শরবত করে তার মধ্যে বিষ মিশিয়ে দিল। আসিফ তখন রান্নাঘরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। হঠাৎ উকি মেরে দেখল তার বউ বন্যা কিছু একটা করছে। সে তাড়াতাড়ি বউয়ের কাছে এসে বলল, আমার একটু জল খাওয়াবে? অনেকক্ষণ ধরে জল পিপাসা পেয়েছে। তোমার গ্লাসে কি? বন্যা চোখ তুলে তাকালো, তারপর ঢোক গিলে বলল, ও এটা এটা তো শরবত, তোমার মায়ের জন্য বানাচ্ছি, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে জল দিচ্ছি। আসিফ বন্যার হাতের কাছ থেকে গ্লাসটা নিয়ে বলল, এটাই আমি খেয়ে নিই, মায়ের জন্য না হয় আরও এক গ্লাস বানিয়ে দিও তুমি। স্বামীর কথা শুনে বন্যার গলা শুকিয়ে গেল। এই কী সব বলছে আসিফ? এই শরবত যদি আসিফ খায় তাহলে তো সে স্বামীহারা হয়ে যাবে। তাই কোনো রকমে আসিফের হাত থেকে গ্লাসটা নিয়ে বলল, না, এটা তোমার মায়ের জন্য বানানো হয়েছে, তোমার মাই খাবে, আমি তোমার জন্য অন্য গ্লাসে শরবত করছি। কি একটা ভেবে আসিফ বলল, থাক থাক, শরবত বানানো লাগবে না, আমি এমনি জল খেয়ে নিচ্ছি। এই কথা বলে আসিফ নিজেই ফ্রিজ থেকে বোতল বের করে জল ঢকঢক করে খেয়ে নিল। শরবতের মধ্যে বিষ মেশানো ততক্ষণে সমাপ্ত হয়েছে। বন্যা গ্লাসটা আসিফের হাতে দিয়ে বলল, যাও, এটা গিয়ে মাকে দিয়ে এসো, সকাল থেকে মা কিছু খায়নি, মায়ের তো প্রেশার বেশি, তাই বেশিক্ষণ না খেয়ে থাকলে মায়ের শরীর আরও খারাপ করবে, তাই ভাবলাম মায়ের জন্য একটু শরবত বানিয়ে দিই, আমি তো রান্নাঘরে কাজ করব, এটা বরং তুমি গিয়ে দিয়ে এসো। বন্যার পর আসিফ বলল, আচ্ছা ঠিক আছে, দাও, আমি দিয়ে আসছি। আসিফ শরবতের গ্লাসটা নিয়ে তার মায়ের দিকে এগিয়ে গেল। তারপর দেখলো ওর মা মাথা নামিয়ে বসে আছে সোফার মধ্যে, কিছু একটা ভাবছে গভীরভাবে। পিছন ফিরে একবার আসিফ তার স্ত্রীকে দেখে নিল। বন্যা মৃদু হেসে চোখে ইশারায় আসিফকে বলল, দিয়ে দাও দিয়ে দাও, তোমার মায়ের হাতে গ্লাসটা তাড়াতাড়ি দিয়ে দাও। আসিফ মায়ের দিকে আরেকটু এগিয়ে যেতেই দরজার কলিং বেলটা বেজে উঠল। আসিফ শরবত নামিয়ে রাখলো মায়ের সামনে থাকা টেবিলে, তারপর গিয়ে দরজা খুলল এবং দেখল আসিফের শাশুড়ি এসেছে। আসিফ একগাল হেসে শাশুড়ি মাকে ভেতরে ডাকলো, তারপর তার নিজের মায়ের পাশে সোফাতে বসতে দিল আর বলল, আম্মা ভালো আছেন তো? আজকে হঠাৎ কি মনে করে আমাদের বাসায়? শরীর ঠিক আছে তো আপনার? ভাইয়া ভাবি সবাই কেমন আছে? আসিফের শাশুড়ি মা জামাইয়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, আমি ভীষণ ভালোই আছি, তোমরা কেমন আছো সেটা দেখার জন্যই আমি হঠাৎ চলে এলাম। না জানিয়ে আসার জন্য নিজেরই খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো, তোমরা ছাড়া আমার তো আর কেউ নেই। বেয়ানকে মাথা উঁচু করে তাকিয়ে দেখল বন্যার শাশুড়ি, তারপর হেসে বলল, আরে বেয়ান, এটা তো আপনার মেয়ের শ্বশুর বাড়ি, এখানে আসার জন্য জানিয়ে আসার কি দরকার? আপনি যখন তখন এখানে আসতে পারেন মেয়ে জামাইয়ের খবর নিতে। আমি খুব আনন্দ পেলাম আপনার সাথে। আসিফ, শরবতের গ্লাসটা তুমি তোমার শাশুড়ি মায়ের হাতে দাও, উনি রোদ থেকে এসেছেন। মায়ের কথা মতো আসিফ শরবতের গ্লাসটা শাশুড়ি মায়ের হাতে দিতে গেল, যেটা তার নিজের মাকে দেওয়ার কথা ছিল। এদিকে রান্নাঘর থেকে নিজের মায়ের গলা পেয়ে বন্যা বেশ চমকে গেল। তারপর রান্নাঘর থেকে বেরিয়ে সে বসার রুমে এলো এবং দেখে ওর পায়ের তলা মাটি সরে গেল। যে শরবত ওর শাশুড়ি মায়ের জন্য বানিয়েছিল সেই শরবত ওর নিজের মায়ের হাতে, আর বলল, আসিফ, এটা তুমি আমার মাকে দিলে কেন? এটা আমি তোমার মাকে দিতে বলেছিলাম। একজনের জন্য আনা জিনিস অন্যজনকে দিতে নেই, তুমি জানো না? তাতে খারাপটা কি হয়েছে? আমার মা তো বাড়িতে আছেন, তোমার মা বাইরে থেকে এলেন, নিশ্চয়ই খুব জলদেষ্টা পেয়েছে, তাই ভাবলাম এই শরবতটা তোমার মাকেই দিয়ে দেই। তুমি আমার মায়ের জন্য আলাদা করে একটা বানিয়ে দেবে। আর তাছাড়া অতিথিকে সম্মান করা তো আমাদের বাড়ির রীতি, তুমি তো জানোই। না আসিফ, আমার মা ওটা খাবে না, ওটা তোমার মাকেই দাও। আমি ওটা তোমার মায়ের জন্য স্পেশাল করে বানিয়েছি, প্রয়োজনে আমি আমার মায়ের জন্য আরেক গ্লাস শরবত বানিয়ে দিচ্ছি। মা আসবে সেটা তো আমি জানতাম না, তাহলে আমি দুজনের জন্যই বানাতাম। আসিফ তার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে কীরকম বেয়াক্কেল দেখুন, মুখের সামনে থেকে জল কেটে নিতে বলছে। আজকে না হয় আপনি রয়েছেন, এখানে অন্য কেউ থাকলে কি ভাবতো? বন্যার শাশুড়ি মা এবার একটু রেগে গেলেন বন্যার জেদ করা দেখে। কত বাচ্চাদের মতো জেদ করছে বন্যা। হঠাৎ করে শাশুড়ি মায়ের প্রতি এত ভক্তি ভালোবাসা দেখে তিনি অবাকই হয়েছিলেন। তারপরে আবার এই জোড়াজোড়িতে যেন সন্দেহটা আরও প্রকট হয়ে উঠল। তিনি ধমকের সুরে বলে উঠলেন, আহ বৌমা, তোমার মা বাইরে থেকে এসেছেন, শরবতটা আমার থেকেও ওনার বেশি দরকার, ওটা ওনাকেই দাও, আমি পরে খেয়ে নেব। এত কিছু দেখে বন্যার মায়েরও খুব খারাপ লাগছিল। মেয়ের আচরণ যেন একগুঁয়েমিতে পরিণত হয়েছে। এরকম কেন করছে বন্যা, সেসবের কোনো কারণই খুঁজে পাচ্ছিলেন না বন্যার মা বিনা বেগম। যখন উনি শরবত খাওয়া শুরু করতে যাবেন, এমন সময় বন্যা শরবতটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। তার এমন আচরণ দেখে সবাই রেগে গেল। আসিফ বলল, এটা কিরকম অসভ্যতা? এরকম কেউ করে? কেন ফেললে এটা তুমি? ছি ছি, এমনটা করতেও কেউ পারে? কত আশা নিয়ে তোমার মা ওটা খেতে যাচ্ছিলেন, মানছি ওটা তোমার শাশুড়ি মায়ের জন্য বানিয়েছ, কিন্তু তোমার মা যেহেতু দূর থেকে এসেছেন তাই এটার বিশেষ প্রয়োজন ছিল তোমার মায়েরই। এটা তুমি একদমই ঠিক করলে না।
বাচ্চাদের মতো জেদ করা সবসময় মানায় না। তুই যথেষ্ট বড় হয়েছ। জুলেখা বেগমও বন্যার এই ব্যবহারে ভীষণই অসন্তুষ্ট। তিনিও বলে উঠলেন, আজ বাদে কাল নিজে বাচ্চার মা হবে, আর এখন যদি নিজে বাচ্চাদের মতো আচরণ করো তাহলে কি হয় বলো তো? কেন করলে তুমি এটা? কাজের মেয়ে লিপি এখানে উপস্থিত হয়ে বলল, যদিও ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে, আমি তো কাজের মানুষ, তবুও বলছি বৌদিমণি এটা নিজে না করলে আমিই করতাম। কারণ বৌদিমণি কিছুক্ষণ আগেই রান্নাঘরে মায়ের জন্য তৈরি করা শরবতে বিষ মিশিয়েছে। ওটা ফেলার জন্য আমিই আসতাম, পরে দেখলাম ওটা বৌদিমণি নিজের মাকেই দেওয়া হচ্ছে, তাই এই কাজটা বৌদিমণি করবে এটা বুঝে গেলাম। আমাকে আর ছুটে আসতে হলো না। কাজের মেয়ে লিপির কথা শুনে সবাই যেন চমকে উঠল। এই কিসব বলছি লিপি? বাড়ির বউ নাকি শাশুড়িমাকে বিষ দিয়ে মারার চেষ্টা করছিল। এই অপবাদ পাওয়ার পর বন্যা হাউমাউ করে কেঁদে উঠল, আর তারপর চুপচাপ কাঠপুতুলের মতন দাঁড়িয়ে রইল। ছি বন্যা, তোমাকে কত নিষ্পাপ আর সহজ সরল ভেবেছিলাম। আমি একবারও কল্পনা করতে পারিনি তুমি আমার মায়ের প্রতি এতটা অসন্তুষ্ট। আমার মাকে শেষ পর্যন্ত মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলে। আর যদি তোমার মা না আসতেন তাহলে হয়তো এই শরবত খেয়ে আমার মা এতক্ষণ অসুস্থ হয়ে পড়তেন। বন্যার মা তার গালে একটা চড় কষিয়ে বলল, বিয়ের পর শাশুড়িমাকে নিজের মা ভাবতে হয়, না হলে সে কখনো যোগ্য বোমা হতে পারে না। আমি ভাবতেও পারিনি আমার মেয়ে হয়ে তুই এতটা নিচে নামতে পারিস। তোর মতো মেয়ে যেন কারো ঘরে না জন্মায়। আর একটা কথা মনে রাখিস, অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হতে পারে। তুই তো শাশুড়িমাকে মারতে চেয়েছিলি, কিন্তু উপরওয়ালা তোর ছলচাতুরি বুঝতে পেরেছিলেন, তাই হয়তো উনি আমাকে আজ পাঠিয়ে দিয়েছিলেন। এবার থেকে অন্যের ক্ষতি করার আগে নিজের জন্য চিন্তা করা উচিত। শাশুড়িমাকে মায়ের মতো ভালোবাসতে না পারলে তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা রাখতে নেই। লিপি চোখে জল মুছে নিজের শাশুড়ি মায়ের সামনে হাত জোর করে বলল, পারলে আপনি আমায় ক্ষমা করে দিন। সত্যি রোজ রোজ সন্তানের কথা শুনতে শুনতে আমার মাথা ঠিক ছিল না, তাই আমি এই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমি আপনাকে ভালোবাসি না তা নয়, কিন্তু রোজ আপনি আমাকে সন্তান না হওয়ার যে খোঁটা দিয়ে থাকেন সেগুলো আমার সহ্য হয় না। বাচ্চা না হওয়া কি একা আমার দোষ? পৃথিবীতে কত মেয়েরই তো বাচ্চা হয় না, কিন্তু শ্বশুরবাড়িতে যদি সন্তান না হওয়া নিয়ে কথা শুনতে হয় তাহলে সেই মেয়েটার অবস্থা পাগলের মতো হয়ে যায়। আমিও সবই বুঝি, সন্তান না হওয়া কত জ্বালা। বুড়ো বয়সে একটা নাতি নাতনির সঙ্গে খেলার খুব ইচ্ছে, তাই হয়তো তোমাকে দুই একটা কথা শুনিয়ে ফেলি। আজ থেকে আর সেই কথা আমিও শোনাবো না। তুমি আমার মেয়েরই মতো। উপরওয়ালা যদি দেয় তোমারও একদিন সন্তান হবে, আর সেদিন আমি তাদের নিয়ে খেলবো।